ডিয়ার ভিউয়ার্স, নিচের লাল লেখাটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মেসেঞ্জারের 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা মেসেঞ্জার ওপেন করব। ভিউয়ার্স, প্রথম সেটিংসটি হচ্ছে, আমরা সাধারণত মেসেঞ্জারে যখন ঢুকি আমাদেরকে অনলাইনে দেখায়, যেমন এইরকম আমাদের প্রোফাইল পিকচারের পাশে সবুজ থাকে, অনলাইনে দেখায়। তো আমাদের একটি গোপন সেটিং রয়েছে মেসেঞ্জারের, ওই সেটিংটি যদি জানা থাকে আমরা মেসেঞ্জারে ঢুকবো, কিন্তু আমাদেরকে আর অনলাইনে দেখাবে না, অফলাইনে দেখাবে। তো ওই সেটিংটি আপনারা কীভাবে করবেন? প্রথমে আপনারা একেবারে উপরে দেখবেন প্রোফাইল আইকন রয়েছে, ওই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, গেলে দেখবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, আপনারা তখন অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আসছে শো হুয়েন ইউ আর অ্যাক্টিভ, ওটা আপনারা অফ করে দেবেন। প্রথমে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টার্ন অফে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এরপর থেকে আপনারা যখন অনলাইনে ঢুকবেন, মেসেঞ্জারে ঢুকবেন, আপনাকে কিন্তু আর অনলাইনে দেখাবে না, সব সময় অফলাইনে দেখাবে। তো ভিউয়ার্স, এখন দ্বিতীয় সেটিংটি দেখাবো। তো ভিউয়ার্স, দ্বিতীয় সেটিংটি হচ্ছে, আমরা যখন মেসেঞ্জারে ঢুকি, ঢুকার পর উপরে কর্নারে দেখা যায় ইয়োর স্টোরি নামে একটি অপশন, যেটাকে আমরা মাইডে বলি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো মাইডের কিছু গোপন সেটিংস। তো এজন্য আপনারা আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন স্টোরি নামে একটি অপশন আছে, আপনারা স্টোরিতে ক্লিক করবেন। স্টোরিতে ক্লিক করার পর ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে রয়েছে পাবলিক। তো এগুলো আসলে কি? আপনি যদি পাবলিকে রাখেন, তাহলে আপনি মাইডেতে যা কিছু শেয়ার করবেন, সে মাইডেটি আপনার ফ্রেন্ড ব্যতীত, আপনার ফ্রেন্ড যারা আপনার সাথে ফেসবুকে কানেক্টেড নয়, তারাও আপনার সেই মাইডেটি দেখতে পাবে। আর যদি ফ্রেন্ডস অ্যান্ড কানেকশনে রাখেন, তাহলে আপনি মাইডেতে যা শেয়ার করবেন সেটা আপনার ফ্রেন্ডও দেখবে, এবং আপনার ফ্রেন্ডের যে ফ্রেন্ডগুলো রয়েছে তারাও আপনার মাইডেটি দেখতে পারবে। এবং ফ্রেন্ডস অনলিতে রাখলে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার মাইডেতে যা শেয়ার করবেন শুধু তারাই আপনার মাইডেটি দেখতে পাবে। তো ভিউয়ার্স, এখন আরেকটি সেটিং আছে, আপনি যদি কাস্টমে যান, কাস্টমে গেলে এই সেটিংটা হচ্ছে, আপনি যদি চান কোনো কিছু কাউকে উদ্দেশ্য করে মাইডেতে কোনো কিছু শেয়ার করেন, এবং আপনি যদি চান ওই মাইডেটি শুধুমাত্র অমুক ব্যক্তিটি দেখবে, আর কেউ যেন না দেখে, তাহলে আপনারা কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে এখান থেকে যাদেরকে আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার মাইডে দেখতে পারবে। যেমন ধরেন, আমি যদি একটি মাইডেতে কিছু শেয়ার করি, আর আমি যদি চাই ওই দুজন ব্যক্তি আমার মাইডেটি দেখবে, আর কেউ যেন না দেখে, এজন্য আমি ওই দুজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। ভিউয়ার্স, এখন থেকে আমি যদি মাইডেতে কোনো কিছু শেয়ার করি, সেই মাইডেটি ওই দুজন ব্যক্তি ছাড়া আর কেউ দেখবে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে 3 নাম্বার সেটিংটি দেখাবো। তো ভিউয়ার্স, 3 নাম্বার সেটিংটি হচ্ছে,
আমরা মেসেঞ্জারে অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে অ্যাড হই এবং মেসেঞ্জারে গ্রুপে অনেক মেম্বার থাকে, গ্রুপ মেম্বার। যখন সবাই একসাথে কথা বলে আমাদের মোবাইলে নোটিফিকেশন আসে, যা অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়ায়। তো এখন আপনি সেই মেসেঞ্জার গ্রুপের আপনি নোটিফিকেশন কিভাবে অফ করবেন? এজন্য আপনি যে গ্রুপের নোটিফিকেশন অফ করতে চান সেই গ্রুপে ঢুকবেন। ঢুকার পর একবারে উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন প্রোফাইল একটি গ্রুপের গ্রুপ আইকন আছে। উপরের দিকে একেবারে গ্রুপের যে আইকন, ওই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে দেখুন মুট নামে একটি অপশন আসবে, আপনারা মুটে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এরকম একটি অপশন আসবে। এখানে দেখাচ্ছে 15 মিনিট ফর 15 মিনিটস, মানে আপনি 15 মিনিটের জন্য যদি নোটিফিকেশন অফ করতে চান তাহলে ওখানে ক্লিক করবেন। তারপরে 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, আপনারা চাইলে 24 ঘন্টার জন্য অফ করতে পারেন। আর নিচে আছে আনটিল আই টার্ন ইট ব্যাক অন। এখানে ক্লিক করলে আপনি যখন নোটিফিকেশন অন করবেন, মুট অন করবেন, তখন নোটিফিকেশন আসবে, আর এছাড়া নোটিফিকেশন অন হবে না। এজন্য আপনারা আনটিল আই টার্ন ইট ব্যাক ওটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখুন এখন আমার কিন্তু এই গ্রুপের নোটিফিকেশন অফ হয়ে গেছে। আমি এই গ্রুপে থাকবো, কিন্তু এই গ্রুপে যদি মেসেজ আসে তাহলে সরাসরি আমার মোবাইলে নোটিফিকেশন যাবে না। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে 4 নাম্বার সেটিংটি দেখাবো। ভিউয়ার্স 4 নাম্বার সেটিং হচ্ছে আপনি আপনার মেসেঞ্জারে কারোর সাথে সিক্রেট চ্যাট যদি থাকে তাহলে সেটা কিভাবে হাইড করবেন। এজন্য আপনারা যেমন ধরেন আমার ওই আইডির সাথে সিক্রেট চ্যাট রয়েছে, ওটা আমি হাইড করব। এজন্য ওর আইডির নামের উপরে ক্লিক করে বসে থাকবো। ক্লিক করে ধরে রাখলে এরকম 3টি অপশন আসবে। আপনারা প্রথম যে অপশনটি রয়েছে 3টি বার, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম উপরে দেখবেন কনভারসেশনের নিচে আর্চিভ নামে একটি অপশন আছে। আর্চিভে ক্লিক করলে ভিউয়ার্স ওই ব্যক্তিটির সাথে চ্যাট হাইড হয়ে যাবে। দেখুন ওই আইডিটি এখান থেকে চলে গেছে। এখন আপনারা ওই চ্যাটগুলো আবার কিভাবে ফিরে পাবেন? এজন্য আপনাকে প্রথমে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে গিয়ে ওই আইডিটির নাম লিখবেন। নাম লিখলে দেখুন ভিউয়ার্স আইডিটি চলে আসছে। তারপর আপনি ওখানে একটি টেক্সট দিবেন, মেসেজ দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আবার আইডিটি চলে আসছে। আপনার চ্যাটগুলো আবার পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে 5 নাম্বার সেটিংটি দেখাবো। ভিউয়ার্স 5 নাম্বার সেটিংটি হচ্ছে আমাদের ফ্রেন্ড যদি কেউ মেসেঞ্জারে আমাদেরকে কোনো ফটো শেয়ার করে, সেই ফটোটি ওর অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যায়। এটি কিভাবে অফ করবেন? এজন্য আপনাদেরকে আবার প্রোফাইল আইকনে যেতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন ফটো অ্যান্ড মিডিয়া নামে একটি অপশন আছে। আপনারা তখন ফটো অ্যান্ড মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অন ক্যাপচার, ওটা যদি অন করা থাকে তাহলে আপনারা, আমার আগ থেকে কিন্তু ওটা অফ করা আছে, আপনাদের যদি অন করা থাকে তাহলে ওটা অফ করে দেবেন। অফ করে দিলে ভিউয়ার্স, আর যদি কোনো গ্রুপে বা মেসেঞ্জারে কেউ সরাসরি মেসেঞ্জারে পার্সোনালি আপনাকে কোনো ফটো দেয়, সেই ফটোটি সরাসরি অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে না, ওখানেই থেকে যাবে। আপনি চাইলে ডাউনলোড করবেন, না চাইলে ওখানেই থাকবে, আপনার গ্যালারিতে যাবে না। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।